মটন রেজালা রেসিপি বানানো কত সহজ দেখে নিন। আজকে আমার রেসিপি মটন রেজালা। নমস্কার, আমি সীমা। SM কিচেনে সবাইকে স্বাগত। আসুন রান্নাটি শুরু করি। এখানে আমি 500 গ্রাম মটন নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাটির জন্য একটু চর্বিযুক্ত মাংসটা নিতে হবে। প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো, এরপরে দেব কাঁচা লঙ্কা বাটা ও আদা রসুন বাটা আর টক দই ফেটিয়ে এখানে আমি দিয়েছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি মৌরি, গোটা ধনে, গোলমরিচ, লং, এলাচ ও দারচিনি। সব কিছু ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব। এবার আমি কড়াইতে জল দিয়ে সামান্য পরিমাণ, এখানে 3টা পেঁয়াজ আমি বড় বড় টুকরো করে কেটে নিয়ে একটু সিদ্ধ করে নেব। এবার একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে 1 চামচ ঘি দিয়ে ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। যখন দেখব মটন থেকে জল ছেড়ে আসছে, তখন এবার ঢাকনা বন্ধ করে এখানে আমি 4 থেকে 5টে সিটি দিয়েছি। এদিকে দেখুন পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলটা একদম কমে এসেছে। এবার আমি ভালোভাবে পেঁয়াজটা পেস্ট করে নেব। ওর মধ্যে কয়েকটা কাজু দিয়ে ওটাও ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ মতো সাদা তেল ও 1 চামচ ঘি দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার দেব পেঁয়াজ ও কাজুর পেস্টটা। একদম কম আঁচে এটা নাড়তে থাকতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে যখন দেখব এটা থেকে তেল ছেড়ে আসছে, তখন এবার সেদ্ধ করে রাখা মটনটা দিয়ে দেব। কত সহজ দেখুন বানানো এই রেসিপিটা। এবার মটনটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মশলাটা আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার দেব নুনটা স্বাদ মতো দিয়ে দেব। নুনটা একবার চেক করে নিয়ে আমি এখানে নুনটা দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরকম গ্রেভি চলে এসছে। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, কত সহজ। এবার চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।